রান্না করে একটু ঝোল আর ভাত করবো, কারণ আজকে অনেক কাজ আছে। এখানে সোফা টোফা সব অগোছানো, মেঘ করেছে। দুনিয়া রাজ্যের কাপড় দিয়েছি ছাদে, দুনিয়া রাজ্যের কাপড় জমেছিল না। আর এখানে বসেছে যে ডিম সিদ্ধ 10টা হয়ে এসছে, যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে কাপড়গুলোকে তোলার চেষ্টা করি। দেখি বৃষ্টিটা খুব জোরে মাথার উপরে। ছাদে যাই, চলো कुछ काम किया जाए। চারিদিক কাপড় দেখো, খালি চারিদিক কাপড় পাবে। চারটে মানুষের কাপড় কম, কদিন ধরে মেলতে পারছি না। এই দেখো, আর এই মাথার উপর দৌড়ে এসছি। দেখো মেঘটা দেখো কীভাবে মাথাটার ওপরে, পুরো এই কাপড় আর এই ওপরে মেঘ। এখন আমি ছাদে দাঁড়িয়ে এলাম। মানাকে বললাম তুই দেখ একটু রান্নাবান্নার দিকটা, আজকে একটু ঘরও ঝাড়পোছ করবো। সব বারে তো আর ঘর ঝাড়পোছ করা যায় না, শনি মঙ্গলবার এগুলো মানতে হয়, বৃহস্পতিবার আচ্ছা সোমবার আসে, সেই কারণে হাঁপিয়ে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই রাস্তাটা সিধা, এই যে এই রাস্তাটা আমাদের, এই রাস্তাটা সিধা গেলে এই যে আমাদের গেট, নিচে এই হলো আমাদের গেট, এই হলো টোটাল বিল্ডিংটা আমাদের, মানে ফ্ল্যাটটা। আর এই হলো টোটাল রাস্তাটা গেলে এই রাস্তাটা সিধা, এই যে যাচ্ছে লোকটা একদম কুদঘাট। আমাদের কুদঘাট থেকে আমাদের বাড়ি 2 মিনিট। এই এখানে মাম্মা চলে এসছি, দেখো ছাদি কি কথাবার্তা। আমি দেখছি ওর বাবা বাজারে গেছে, অপেক্ষা করছি আসছে কিনা। এই হচ্ছে এখানে ডিম রাখা, আর হচ্ছে এখানে আলু পেঁপে ভাজা। এক তরকারি ভাত করব, ভাবছিলাম ওল চিংড়ি করবো, অনেকটা বড়। আজকাল তো ওলকচু এখানে 120 টাকা কেজি। সাদা দেখে ওল নিয়ে এসছে, আমার ওলকচু ভীষণ প্রিয়। তো ভাবছিলাম ওল চিংড়ি করবো। না না বাবা, আমার কাজের অনেক লেট হয়ে যাবে, প্রচুর কাজ, প্রচুর। পুরো এই সেট আপটা পরিষ্কার করবো, পুরো এই যে এই কোণ থেকে এই কোণ অবধি, পারলে এই দিকটাও করে দেবো। এই যে সব ভেতর থেকে মাল মশলা বেরোবে, পরিষ্কার হবে। ওই জন্য এক তরকারি ভাত, কাজ বাজ আছে বলে এক তরকারি ভাত হয়ে গেছে। এত ভালো হয়েছে, ডিমের ঝোলটা পাতলা, পেঁপে আলু দিয়ে গরম মশলা একটু ফোড়ন দিয়েছিলাম, গরম গরম ডিমের ঝোল আর ভাত। যদি কিছু মনে হয় ওবেলা করা যাবে। গুড ইভিনিং গাইজ, শুভ সন্ধ্যা। এখন আমি তোমরা ভাববে কেন লিপস্টিক পরে আছি, লিপস্টিক কালারটা ভালো, কি সুন্দর না? জানো এত কেন দেখালাম ক্লোজ করে? আমার ছেলের যে ম্যাম আছে, ম্যামও যখন ভিডিওটা দেখবে নিশ্চয়ই জানতে পারবে। সত্যি বলছি, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আমার ছেলের যে ম্যাম পড়াতে আসে, সে আমাকে গিফট করেছে এই কালারটা, সেজন্য আমি সাথে সাথে পরে নিয়েছি। আর দিদিকেও বলছি থ্যাংক ইউ, এই কারণে থ্যাংক ইউ বলে এই ভিডিওটা করলাম, যে দিদি যেন দেখুক। দিদি আমাকে বলে গেছে যে পড়বেন কিন্তু আপনি, আমি ওই জন্য পড়ে দিদিকে দেখালাম। দিদি যদি আমার ভিডিও দেখে, দিদি জানে আমি ব্লগিং করি, তো দিদি তোমার কথাপত্র আমি পড়েছি, দেখো ভালো লাগছে দিদি, দেখো কালারটা অপূর্ব কালার, অপূর্ব কালার, না রেড না পিঙ্ক, এত সুন্দর একটা কালার যে। থ্যাংক ইউ, তোমরাও বলো। ঘুমাচ্ছিলাম আমি, ঘুম থেকে উঠে লিপস্টিক পরে নিয়েছি। তু নেই দিল পেছনে, চলো পরে 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 দেখা হচ্ছে। চাটা খাই। আচ্ছা সারাদিন এত বললাম না সেই পয় পরিষ্কার করবো, এত খাটাখাটনি হয়ে গেছে, এত খাটাখাটনি হয়ে গেছে, এত টায়ার্ড, মানে আমি হাঁটতে পারছি না। এতবার ছাদে আপ ডাউন করেছি, আর এতবার ওপর নিচ, তারপরে সর্বস্ব জিনিস, ওই রান্নাঘরের যে বাঙ্কগুলো করা থাকে, ওর ভেতর থেকে সব বাঙ্কও না, ওই বক্স টাইপের যেগুলো করা, উইন্ডো না কি বলে, ওগুলোর ভেতর থেকে জিনিস সমস্ত বার করে পয় পরিষ্কার করে মোছা কি খেলা কথা বলো। ওই কারণে ভালো লাগছে কালারটা।
চল পরে আসছি আবার। আমাদেরকে বলছিলাম এগুলো সব পরিষ্কার করবে, এই দেখো এগুলো সব পরিষ্কার করে ভেতরে সব পুরো সাবান দিয়ে মুছে, কলিং দিয়ে মুছে, আবার এই বাসনগুলোকে নতুন তুলেছি সব গুছিয়ে। আর এখানে দেখো বাসন, দেখো এর ভেতরে আমার ছোট ছোট কত ডাব্বা ছিল, এই যে সব মানাই মাজলো এখন বিকালবেলা, বাকি বাসন দুপুরে মাজা হয়ে গেছিলো হটপট। এই দেখো সব এই হাঁড়িগুলো নতুন তুলে রাখা ছিল, তাও তো প্রচুর বাসন মাজিনি আমরা, সব তুলে দিয়েছি। এই যে এগুলো সব টোটাল পরিষ্কার হয়েছে, এই দেখো ভেতরগুলো সব খুলে রেখেছি পরিষ্কার করে। এই যে এই ওপরে যে বাঙ্ক, ওখানে সব ওই বাঙ্কটায় সব তুলে দিয়েছি। এখানে বাসনের ঠাসা ছিল, এত বাসন লাগে না, আমি বললাম বাবা এই বাসন তুলে দে সব মেজে। এই যে সব বাসন এখানেও এখন চিন্তা করছি এত বাসন রাখবো না তুলে দেবো, কারণ এগুলোর ভেতরে ভর্তি বাসন আছে এই জায়গাগুলোতে। এই আম্মু বাচ্চা এখানে খেলা করছে, এই আম্মু বাচ্চা সব কম্বল গায়ে দিয়ে ঘুমায় এসি চালিয়ে। ম্যাম গেল আর আম্মু বাচ্চা একটুখানি মোবাইল দেখছে। আজকে টিভিতে ব্যালেন্স শেষ হয়ে গেছে, ভরতে যাবে, এখনো ভরাই নেই। রাতের জন্য ওবেলা তো তোমরা দেখলে যে ডিমের ঝোল আর ভাত করেছিলাম, ঘরে এত কাজকর্ম সব ঝাড়পোছ হয়েছে বলে 2 কেজি 250 মতো চিকেন এনেছে। 2 কেজি 250 মতো চিকেন এনেছে, রাত্রিবেলা রেখে দিয়েছি সবটা। আর এই যে বড় বড় দেখে এখানে 2, 4, 6, এই যে 6 পিস মাংসই বোধহয় এখানে 1 কিলোর কাছাকাছি, এত বড় বড় কাটিয়েছে। 800 গ্রাম তো হবেই। তো এই 6 পিস, আর ডিমের ঝোল আছে অল্প, আর এই 6 পিস মাংস করছি। বললাম মেয়ে সবার 2 পিস করি, আমরা 4 জন। তা মেয়ে বললো আমি খাবো না, কালকের পোলাও আর মাংস আছে, এই যে এই মাংসটা গরম করবো। একটাও বড় বড় কালকের যে তোমরা দেখলে পোস্ত দুধ চিকেন, ওর এত ভালো লেগেছে, ওর বলে না আমি বানাই এরকম। তো এটা দিয়ে ওর পোলাও আছে, চিংড়ি পোলাও, ও খাবে, ওই জন্য বললো মা আমার জন্য চিকেন নিও না। সেই কারণে এই চিকেনটা রান্না করছি রাতের জন্য। ওর বাবা আমার আর ছেলের হয়ে যাবে, ও ওটা খাবে বলছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।